আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আমি ঝাল রামেন তৈরি করি আমার বাসায়। বিশেষ করে ডিনারের সময়। অনেক সময় ডিনারে রুটি খেতে ইচ্ছে করে না, ভাত তো খাই না, রুটিও খেতে ইচ্ছে করে না। তখন আমি এই আইটেমটা করি এবং আমার ফ্যামিলি খুব পছন্দ করে খায়। তো আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপি আমি শেয়ার করব। আর এই রেসিপিটি করতে আমার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পাস্তা। দেখতেই পাচ্ছেন পাস্তা, এটা হচ্ছে মিক্স পাস্তা। আমি বিভিন্ন ধরনের পাস্তা নিয়ে আসি, এনে মিক্স করে নেই, আবার কখনো প্যাকেট মিক্স পাস্তাও কিনি। যাই হোক, এখানে এই পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, লবণ এবং সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার লাগবে কোরিয়ান নুডলসের রামেন, যেহেতু আমি রামেন রান্না করব, 3x স্পাইসি। সেই সঙ্গে আমি যেহেতু মিডিয়াম ঝাল রাখবো, আমি সঙ্গে দেবো একটা মিস্টার নুডলসের ম্যাজিক মশলা। আমার লাগছে মিট বল, লাগবে মোমো, চিকেন মোমো, দেখতেই পাচ্ছেন চিকেন মোমো, এবং সেই সঙ্গে লাগবে চিকেন সসেস। তো চলুন, আর লাগবে ডিম। এটা শেষ ফিনিশিংয়ে আমি ডিমটা দেব, এই ডিমটা লাগবে। তো আমি প্রথমে প্রিপারেশনটা করে নিই কীভাবে আমি করি। প্রথমেই যেটা আমি করব, আমি এই রামেনটাকে একটু ভেঙে, কোরিয়ান, এটা তো অরিজিনাল কোরিয়ান না, এটা হচ্ছে কোরিয়ান নাম, কোরিয়ান রামেন নুডলসের। এটা কিন্তু দিয়ে দিচ্ছি মিস্টার নুডলসের মশলা, ম্যাজিক মশলা। এবার দিয়ে দিচ্ছি মিস্টার নুডলসের প্যাকেট এবং ঝাল নুডলসের দুটা মশলাই আমি দিয়ে দিলাম। যদি কেউ বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে দুইটা রামেন নেবেন, দুইটাই ঝাল রামেন নেবেন, প্রচুর স্পাইসি হবে। দিয়ে দিচ্ছি চলে গেল, ওকে। দিয়ে দিচ্ছি মিট বল, দিয়ে দিচ্ছি দুটো সসেস, দিয়ে দিচ্ছি 2 পিস মোমো, দিয়ে দিচ্ছি কিছুটা পাস্তা। ব্যাস, আমার রামেন প্রিপারেশন রেডি। আমি ডিমটা শেষে ব্যবহার করব, কখন দেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যেটা এখন আমি দেব সেটা হচ্ছে এটার মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পানি। আমি একটু ঝোলঝোল রামেন করব, তো চলুন চলে যাই চুলায়। তো আমরা চলে আসলাম রান্নাঘরে, দিলাম বিসমিল্লাহ বলে চুলা ধরিয়ে দিচ্ছি। অটো চুলা, মাঝে মাঝে দেখবেন এরকম ডিস্টার্ব করে, আমি এরকম গ্যাস লাইন ব্যবহার করি। আমার যেহেতু বাবু আছে ছোট, আমি ম্যাচের কাঠি বা ব্যবহার করি না, ওটা রিস্কি হয়ে যায়, ওর জন্য আমি ঘরে নর্মালি ম্যাচের কাঠি একদমই রাখি না। তো যাই হোক, দিয়ে দিলাম চুলায় রামেন, মিডিয়াম স্পাইসি রামেন। এটা কিন্তু খুব ঝাল হবে না, মিডিয়াম একটা ঝাল হবে। যদি কেউ খুব ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনারা দুইটা রামেন দিতে পারেন, নুডলসের রামেন, স্পাইসি রামেন দুইটা দিতে পারেন এবং দুইটা মশলা দিতে পারেন। আমি যেভাবে খাই, তা আমার বর অত ঝাল খেতে পারে না, তো ওর জন্য এভাবে করব। আর আমার মেয়ের জন্য করব হচ্ছে, আমি দেখুন আমার মেয়েরটা হচ্ছে, আমার মেয়ের জন্য সেম সবই দিয়েছি, কিন্তু ঝালটা আমি রামেনের ঝালটা দেইনি, আমি ঝালটা দিয়েছি ম্যাগি মশলার ঝালটা দিয়েছি, কারণ এত ঝাল খেতে পারবে না। মিস্টার নুডলসের ঝালটা দিয়েছি। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত।
যখন নুডলসটা ফুটে গলে যাবে তখন আমি ডিমটা দিয়ে দেব। তো অপেক্ষা করি নুডলসটা ফুটে ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার রামেন ফুটছে, হয়ে গেছে। এটা রান্না করা খুব সহজ এবং খুব সহজ রেসিপি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব জাস্ট একটা ডিম ভেঙে দিয়ে দেব। দিয়ে দিলাম একটা ডিম। দেখতে পাচ্ছেন আমি মেশিন দিয়ে দিয়েছি, আপনারা হাত দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, দিলেই হইল। এখন ডিমটাকে শুধুমাত্র সিদ্ধ হতে দেব আমি। ডিমটা সিদ্ধ হবে কিন্তু উপরে কুসুমটা সিদ্ধ, মানে কুসুমটা পাতলা থাকবে বা কুসুমটা হাফ বয়েল হবে, ঠিক আছে? ওই অবস্থায় আমি এটা নামিয়ে নিব। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, জালটা একদম কমিয়ে দিচ্ছি। রামেনটা দেখুন প্রপার কুক হয়েছে, বেশিও না কমও না। এই ফাঁকে বলে রাখি, আপনি এটাতে চিংড়ি দিতে পারেন, সঙ্গে মাশরুম দিতে পারেন। তো আজকে আমি আর এত ঝামেলা করব না, আমি এভাবেই রান্না করে নিলাম। দেখেন মোমোটাও রান্না হয়ে গেছে, মিট বলগুলো ফুলে গেছে, সসেসগুলো ফুলে উঠেছে। আমার ডিমও বোধহয় অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার ডিম হয়ে গেছে। দেখেন ডিমটাও হয়ে গেছে, কুসুমটা পাতলা আছে। আমি এই অবস্থায় চুলা বন্ধ করে দেবো, কারণ এটা কিন্তু খুব গরম। কিছুক্ষণ আমি নামিয়ে রাখার পরও ডিমটা আরো সিদ্ধ হবে বা আরো রান্না হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিলাম, আমার রান্না শেষ। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আমার মধ্যবিত্তের ছোট্ট রান্নাঘরটাকে সাপোর্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায়। বাই বাই।